প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি পাচার গ্রামের রাস্তায়। অবৈধ বালির ডাম্পার আটকে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। এলাকায় তীব্র উত্তেজনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই অবৈধভাবে বালি পাচার করে বেড়াচ্ছে মাফিয়ারা। গ্রামের রাস্তা দিয়ে ভারী বালি বোঝাই ডাম্পার সহ বালিবাহী গাড়ির যাতায়াত বন্ধ করতে হবে। এই দাবি জানিয়ে রাতভর রাস্তা অবরোধ করে বিক্ষোভ সোনামুখী ব্লকের পূর্ব নবাসন অঞ্চলের ভাগলুই গ্রামে। বালিবাহী ডাম্পার আটকে বিক্ষোভ অবরোধ শুরু করেন এলাকাবাসী। রাত জেগে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা পুরুষ মহিলা নির্বিশেষে অবরোধে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান সোনামুখী থানার পুলিশ। পুলিশের সাথেও বচসায় জড়ান এলাকার উত্তেজিত গ্রামবাসীরা। নিজেদের অবস্থানে অনড় থেকে বিক্ষোভ জ্বালিয়ে যান এলাকাবাসী। বারবার বলা সত্ত্বেও কেন প্রশাসনকে তোয়াক্কা না করে রমরমিয়ে অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে? কেন? প্রশ্ন গ্রামবাসীদের। আজ ভাগলুয়ের গ্রামবাসীরা বালির গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন। এই বিক্ষোভ দেখানোটা স্বাভাবিক, কারণ এই ভাগলুই গ্রাম থেকে সোনামুখী যাওয়া বা যে কোনো মেন রাস্তায় যাওয়ার রাস্তা হচ্ছে 15 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দিয়ে যদি এত ভারী বালির গাড়িগুলো চলাফেরা করে, তাহলে ছাত্রছাত্রীরা স্কুল কলেজ যেতে পারবে না, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেলে সেই রুগীকে হাসপাতালে পৌঁছানো যাবে না, সেই রুগী মারা যাবে। কৃষকের উৎপাদিত ফসল তারা সঠিক সময় বাজারে পৌঁছতে পারবেন না। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তার ক্যাপাসিটি 10 টন, সেখানে 10 টনেরই গাড়ি চলবে। তাহলে এত ভারী গাড়ি চলার অনুমতি কে দিচ্ছে? আমি অনুরোধ করব পুলিশ প্রশাসন এবং সরকারকে অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত। যদি বালির গাড়ি চালাতেই হয়, তাহলে সরকারের উচিত প্রথমে যাতে এত গাড়ি যেতে পারে, যানজট না হয়, রাস্তা খারাপ না হয়, তার জন্য উপযুক্ত রাস্তা তৈরি করে তারপরে গাড়ি চালান। তাতে জনগণের আপত্তি থাকবে না। যদি এভাবে গাড়ি চলতে থাকে, তাহলে এই এলাকার মানুষের, পুরো কয়েকটা গ্রামের মানুষের জনজীবন একদম বিপন্ন হয়ে যাবে।